আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগটি আজকে শুরু করছি সকাল থেকেই। আমি সবসময় সকালের নাস্তা থেকেই আমার ব্লগটি শুরু করি, কারণ আমি বিকেলবেলাটা একটু ব্যস্ত থাকি সবসময়। আমার ছোটোখাটো একটু বিজনেস আছে, সেই কারণেই আসলে। তো এখন আমি আজকে বানিয়ে নিচ্ছি আলু পরোটা। তো আলু পরোটাটা কিভাবে বানাচ্ছি আমি, আলু পরোটার ডো কী রকম বানাতে হয় সেটাই আজকে দেখাবো। কিন্তু ফুল পরোটা বেলে এবং পরোটা তৈরি করাটা আসলে আমার আজকে দেখানো হবে না, সেটা আমি আরেক দিন দেখাবো। তো আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, শেষ পর্যন্তই আমার ভিডিওটি আজকের ব্লগটি দেখবেন। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে বা ভালো লাগতেছে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চাপ দিবেন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আমি এখন আমাদের পরিমাণ মতো, আমি মেপে নিই নাই, পরিমাণ মতো আটা নিয়েছি। এটা ময়দানা আটা। তো নিয়ে আমি কিছু পরিমাণ 3 টেবিল চামচের মতোই আমি তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু একটু প্রথমে মিশিয়ে নিয়েছি শুকনো গুঁড়িতে লবণ আর তেল। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে আমি এটার কাইটা রেডি করছি, আটা রেডি করছি। এইভাবে করলে বেশি নরম হয়ে যাবে না, এরকম মোটামুটি সুন্দর একটা কাইতে পরিণত হয়, আটাতে পরিণত হয়। তো আস্তে আস্তে এভাবে একটু একটু এটা একটু নরম করেই আটাটা করতে হবে, কারণ এটার ভিতরে যেহেতু আমরা একটু আলু দিব, তো সেহেতু একটু সফট নরম হতে হবে, বেশি শক্ত করা যাবে না। তো এই যে আমি মোটামুটি করে অনেকক্ষণ মথে নিয়েছি আর কি। তো এটাকে এখন আমি ডেকে রেখে দিব 10-15 মিনিটের মতো। তো এর ভিতরে ওটা ঢাকনা দিয়ে রেখে আমি নিয়ে নিয়েছি তিনটে রসুনের কোষ আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি চপ করে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। আমার আজকে আসলে কাঁচামরিচ ছিল না, আর থাকলেও আসলে আমার ছেলেরা আবার খেতে চায় না, দাঁতে পড়ে, তো এই জন্য দিচ্ছি না। তো হয়তো থাকলে একটু দিতাম। তো এখন আমি ধনিয়া পাতাগুলোকে ভালো করে কুচি করে একসাথে রেখে দিচ্ছি। তো এখানে আসলে কাঁচামরিচ আর হলো যদি আদাও কুচি করে দেওয়া হয় তাহলেও ভালো। তো আদাটাও আমি দিব না, কারণ একটু গন্ধ লাগলে আমার ছেলেরা খেতে চাইবে না। আপনাদের যাদের প্রবলেম হবে না তারা দিতে পারেন। তো এই যে আমার অনেক আদরের, আসলে ছোটো জিনিসগুলো অনেক আদরের হয়। তো এটা একটু বেশি আগুন দেওয়াতে হিট লেগে একদম গলে ভেঙে গেছে, খুবই আফসোস লাগতেছে আসলে। এটা নিয়ে আমার খুব মন খারাপ হয়েছে। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমি গত কয়েকদিন আগেই সৌদি থেকে এনেছিলাম। তো এখন অল্প সময়ে যে এটা নষ্ট হয়ে গেল, আসলে খুবই কষ্ট লাগতেছে এই আর কি। তো আমি এ ফাঁকে এবার আলুগুলো সিদ্ধ তো আগেই বসিয়েছি, তো সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে এগুলোকে সফট করে নিচ্ছি। তো আমি কাঁটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। এরপরে আমি একটা যে আলু চপড করার যে গুটনি টাইপের, এটা দিয়ে আমি ভালো করে করছি। তো এটাতেও আসলে একটু একটু গুটি গুটি থেকে যায়। তো এই গুটি থাকা যেন না হয়, একদম সফট হয়, আটার সাথে আটার মতোই হয়, সেই কারণে আমরা আরেকটু প্রসেসিং করে এই আলুটাকে সফট করে নিব। তো এখন আমার ঘুটনি দিয়ে মোটামুটি একটু সফট করে নিয়েছি, কিন্তু আসলে ভিতরে একটু একটু গুটি গুটি থেকে যায় এই আলুগুলো। তো এখন আমি আরেক পদ্ধতিতেই করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এভাবে করলে তখন আলু পরোটা খেতে আর ফাটবে না বা ভিতর থেকে বের হবে না। তো সেটা আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো। আজকে আসলে আমি রুটি বেলাটা দেখাতে পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে এইভাবে করে আমি আর একটু সফট করে নিচ্ছি, যেন ভিতরের কোনো
দানা দানা না থেকে যায়। এটা করতে আসলে বেশিক্ষণ লাগে না, অল্প সময়ে এগুলো হয়ে যায়। এই যে আমার করা শেষ, মোটামুটি একদম সফট হয়ে গেছে। এখন আমি কুটে রাখা, চপ করে রাখা পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। তারপর আমি মশলাগুলো দিচ্ছি একে একে। লবণ পরিমাণ মতো, আসলে এটা যতটুকু আলু তার পরিমাণ মতোই আমরা দিব, বেশিও না কমও না। তো আমার যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়নি, আমি সেজন্য গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি 1 চামচ, 1 চামচ থেকে একটু কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, অল্প একটু গরম মশলা আর ধনিয়া জিরার গুঁড়ো একটু দিচ্ছি। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। চামচ দিয়ে আসলে হয় না, আসলে হাতের কাজ অন্য কিছুতেই ভালো হয় না, তো সেই হাত লাগাতেই হয়। তো আমি ভালো করে সফট করে নিচ্ছি সব কিছু মিশিয়ে হাত দিয়েই। তো একটু লবণ দেখে নিতে পারেন এই সময় যে লবণ হয়েছে কি না। তো এই যে আমার করা শেষ। তো আমরা পরোটা বানিয়ে খেয়েছি, অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করবেন। এখন আমি দুপুরবেলার প্রিপারেশান ডাল, আজকে আলুর ভর্তা আর হলো মাছ ভাজি, ছোটো মাছ ভাজি। তো আর একটু খেসারি রান্না করেছি সেটা। তো আজকে দুপুরে এটাই ছিল, খাচ্ছি। আমি এখন বিকেলবেলা চলে এসেছি, এটা হলো আমার কিছু অর্ডার ছিল কারচুপির, তো সেগুলো নিতে আমি এখন মার্কেটে এসেছি, ফ্যাক্টরিতে। তো এগুলো আসলে কোনটা কেমন হচ্ছে দেখে নিতে হয়, যে এক একটা এক এক ডিজাইন অনেক সুন্দর সুন্দর। এগুলো বোরকায়, কামিজে, গলায়, বুকে দেওয়া হয়, এগুলো খুবই সুন্দর। এই যে অনেকগুলো আছে। তো আমার এমব্রয়ডারি করা ছিল অর্ডার, সেগুলো আমি বুঝে নিচ্ছি। তো জানি না আসলে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, আর লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।